বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে দেশে মোবাইল সেবা চালু রাখতে চাপে পড়েছে অপারেটরগুলো। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে চিঠি দিয়ে জানিয়েছে, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানিতে অগ্রাধিকার না দিলে দেশব্যাপী টেলিকম সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। চিঠিতে বলা হয়, গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের টাওয়ার, বিটিএস ও ডেটা সেন্টার চালাতে প্রতিদিন প্রায় ৭৯,৬২১ লিটার ডিজেল ও ১৯,৮৫৯ লিটার অকটেন প্রয়োজন হচ্ছে। শুধু ডেটা সেন্টারগুলোতেই বিদ্যুৎ না থাকলে প্রতি ঘন্টায় প্রায় ৪,৪৭১ লিটার ডিজেল খরচ হয়। লোডশেডিং বেড়ে যাওয়ায় জেনারেটরের উপর নির্ভরতা বাড়ছে। মোবাইল টাওয়ার চালাতে একদিনে ৫২,৪২৫ লিটার ডিজেল ও ১৯,৮৫৯ লিটার অকটেন এবং ডেটা সেন্টারের জন্য আরও ২৭,১৯৬ লিটার ডিজেল লাগছে। এছাড়া জ্বালানি পরিবহনে বিভিন্ন স্থানে বাধা এবং পর্যাপ্ত সরবরাহের ঘাটতির কথাও উল্লেখ করা হয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গুরুত্বপূর্ণ টেলিকম অবকাঠামো ঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছে অ্যামটব। এ বিষয়ে গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, বর্তমান পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন সেবা বজায় রাখতে টেলিকম খাতে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সহজ করা এবং পরিবহনের সহায়তা জরুরি।